সকালের আশিবাসি কাজ সারা হয়ে গেছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে বৃহস্পতিবার যেহেতু সব কিছু দেখাতে গেলে অনেকটাই ভিডিও বড় হয়ে যাবে, তার মধ্যে আজকে কাজের চাপও বেশি, তাই আজকে আর সকালের ভিডিওগুলো আপনাদের দেখাইনি। ঠাকুরের বাসন বৃহস্পতিবার সব বাসনগুলো মেজে নিয়েছি। এবার একে একে সব এগুলো কয়েকবার দিয়ে আবার একটু ঘষে নিচ্ছি, তাহলে সাদা সাদা দাগগুলো হবে না তাই। আর বাসনগুলো তেঁতুল দিয়ে আর তেঁতুলের সাথে একটু লবণ নিয়ে নিয়েছি, তার সাথে মাটি দিয়ে মাজাতে বাসনগুলো খুব চকচক করছে। আপনারা এইভাবে তেঁতুলের সাথে একটু লবণ নিয়ে মেজে নেবেন, তার সাথে মাটি, তাহলে দেখবেন কালো কালো দাগ দাগও হবে না। আর ঠাকুরের বাসন মাজার পরে আমি এবার ঘরটা মুছে নিচ্ছিলাম। আর আমি ডান্ডিটা যেটাতে মুছতাম ডান্ডিটা ভেঙে গেছে, তাই এখন ন্যাকড়া দিয়ে এই ঘরটা মুছে নিচ্ছি। আগে ন্যাকড়া দিয়ে মুছতাম, ডান্ডির চাইতে ন্যাকড়াতেই সুবিধা হয়, কিন্তু কোমরে ব্যথা যখন হয় তখন ন্যাকড়া দিয়ে মুছতে খুব অসুবিধা হয়। ভাবছি তাই একটা ডান্ডি কিনে নেব। আর আমি প্রত্যেক দিনই ঘর মুছি, যখন না পারি তখন হয়তো ঘরটা মোছা হয় না, কিন্তু চেষ্টা করি প্রত্যেক দিনটাই আমি ঘরটা মুছে নিতে। আর আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারে জামা কাপড়গুলো এলোমেলো হয়ে, জ্বরটা সবে সেরেছে, কিন্তু এখনও শরীরটা সেরকমভাবে ভালো নেই। কিন্তু একা সংসারে কিছু করার নেই, করতেই হবে, না করলে কেউ নেই সংসারে করার মতো। মেয়ে ছোট, তাই মেয়েকে দিয়ে তো ওগুলো করাতে পারি না। আর ঘর একটু না মুছলে ভালোও লাগে না, তাই একটু ঘরটা মুছে নিলাম। ঘরটা মোছার পরে এবার সকালে টিফিন করে নিয়েছি রুটি আর ডিমের অমলেট। আর ডিমের অমলেট দিয়ে খাবে বর, আর দুধ ছিল, দুধ মেয়ে আর আমি দুধ দিয়ে রুটি খেয়ে নেব। যেহেতু বর দুধের জিনিস ভালো খায় না, তাই মেয়ে আর আমি রুটি খেয়ে নিয়েছি দুধ দিয়ে, আর বরকে ডিমের অমলেট করে দিয়েছি। আর খাওয়া দাওয়ার পরে আমি দুপুরে কি রান্না বান্না করব সেগুলো কেটে নিচ্ছিলাম। আর লাউয়ের খোসা আর ফুলকপির ডাঁটগুলো আমি রেখে দিচ্ছিলাম, এগুলো আবার অন্য দিন খেতে পারবো। আর অল্প আয়ে কিভাবে আমি সংসার চালাই সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবজিগুলো কেটে নেওয়ার পরে আমি স্নান করে নিয়েছি, স্নান সেরে একবারে পুজো দিতে চলে এসেছি। আর এবেলা আমি নাইটি পরেছি, যেহেতু দেরি হয়ে গেছে, শাড়ি পরতে অনেকটাই সময় লেগে যাবে, তাই ভাবছি এবেলা নাইটি পরেও পুজোটা দিয়ে নিই, বিকেলবেলা শাড়ি পরবো। আমি ঘর বসিয়ে নিয়েছি, যেহেতু আজকে লক্ষ্মীবার বৃহস্পতিবার। দেখুন সিংহাসনটা কিছু সুন্দর সাজিয়ে নিয়েছি। আর বরকে বলেছিলাম বোঁদে আনতে, বর বোঁদে নিয়ে এসছে। দুপুরের আজকে আমাদের মেনুতে ছিল এখানে ভাত, আর করেছি এখানে ফুলকপি আলু ভাজা। ফুলকপি আলু ভাজাটা একটু করা হয়ে গেছে, গ্যাসটা ভেবেছিলাম একটু কমানো আছে, তাই আর খেয়াল করিনি, দেখি পরে বাড়ানো, একটু লাল লাল হয়ে গেছে বেশি। আর এখানে করেছি লাউ ভাজা। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে প্রায় অনেকটা সময় পার হয়ে গেছে, এখন আমি সন্ধ্যা দিয়ে নেব। আর দেখুন এখানে ছোবড়া বরকে কিনে আনতে বলেছি, আর আমি বিকালবেলা নাইটিটা ছেড়ে সন্ধ্যা দেবো বলে তাই আবার শাড়ি পরে নিয়েছি। আর ছোবড়াগুলো জানান তো বন্ধুরা এত শক্ত, হাত দিয়ে ছিঁড়তে পারছিলাম না, আর মোটা মোটা ছিল, তাই ভালোভাবে ধরবে না বলে আমি একটু সরু সরু করে হাত দিয়ে চিড়ে নিচ্ছিলাম, তাহলে জ্বলবে ভালো। আর অন্য সময় আমি ছোবড়া আমাদের কিনতে হয় না, বাপের বাড়ির থেকে আনি। এবছর ডাব থাকতেই মা বিক্রি করে দিয়েছে ডাব, তাই আর নারকেল হয়নি, তাই ছোবড়া হয়নি। আর এই কদিন ছিল, যা ছিল ওটা দিয়েই চালিয়েছি, কিন্তু শেষ হয়ে গেছে, তাই বরকে বললাম একটু ছোবড়া নিয়ে আসো, বৃহস্পতিবার একটু ধুনো না দিলে ঘরে ভালো লাগে না, তাই বললাম বরকে একটু কিনে নিয়ে আসতে। ছোবড়া নিয়ে এসছে জানান তো বন্ধুরা, প্যাকেটটা 20 টাকা নিয়েছে, অল্প কটা ছোবড়া। আর এখন আমি ধূপ জ্বালিয়ে নিচ্ছিলাম, ছোবড়া দিয়ে একটু ধুনো দিয়ে নেবো এর মধ্যে এবার। আর আমার ধুনোর গন্ধটা জানান তো খুব ভালো লাগে, কার কার ভালো লাগে ধুনোর গন্ধটা বলবেন কমেন্ট করে। আর আমি পাঁচালি পরে নিয়েছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি, কারণ যদি শেয়ার করতাম তাহলে হয়তো কপিরাইট চলে আসতো, কারণ পিছনে এক দিদিভাই বাড়িতে মাইক চলছিল, তাই কপিরাইট চলে আসতে পারে, তাই আমি আর দেখাইনি সেটা আপনাদের। আর এবার আমি ধুনো দিয়ে নিয়েছি, এবার ধুনোটা আমি সারা ঘরে পুরো দেখিয়ে নেব। এবার ঠাকুরকে ভালোভাবে ধুনো প্রদীপ দেখিয়ে নিচ্ছিলাম, আর ধুনোটাও দেখিয়ে নেব। ভালোভাবে দেখিয়ে নিয়ে এবার আমি সারা ঘরে
ধুনোটাকে এবার দেখিয়ে নেব। খুব ভালো লাগে জানেন তো, ধুনোরটা দিলে সারা ঘরে পরিবেশটা অন্যরকম লাগে, ভালো লাগে। আর তাই আমি এমন বৃহস্পতিবার সন্ধ্যার সময়, দুপুরবেলা না হলেও সন্ধ্যার সময় আমি দিয়ে নিই ধূপ ধুনো। এবার সারা ঘরে আমি দেখিয়ে নেব, বাইরেও দেখিয়ে নেব। আর কারা কারা এরকম করেন, ধুনো জ্বালান বৃহস্পতিবার করে। আর এবার আমি পুরো বাইরেটা দেখানো হয়ে গেছে, ধূপ ধুনো দেখিয়ে নিয়ে এবার আমি আবার ঘরে আবার রেখে দেব। রেখে এবার আমি আলতা পরে নেব, যেহেতু আমি আলতা পরিনি, প্রত্যেক বৃহস্পতিবার করে আমি আলতা পরি। এবার ভালোভাবে সারা ঘরটা দেখিয়ে নিয়ে এবার রেখে দেব। রেখে দিয়ে তারপর আমি আলতা পরে নেব। আর যেহেতু মেয়ে ছিল না বাড়িতে, আমার একা একাই ক্যামেরা করতে হচ্ছিলো, তাই অসুবিধা হচ্ছিলো খুবই। আর এখন আমি ঠাকুর পুজো সেরে, ঠাকুরকে বাটা নামিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে আমি চলে এসেছি আলতা পরতে। এবার আমি পায়ে আলতা পরে নেব। আলতা আমার ভালো লাগে, মেয়ে থাকলে মেয়েও পরে। মেয়ে যেহেতু বাড়িতে নেই, ও টিউশন গেছে, তাই মেয়ে আর পড়তে পারেনি। আর আমি এবার পরে নিচ্ছিলাম। আলতা পরলে খুবই ভালো লাগে। আর বিবাহিত মহিলারা আলতা পরলে বৃহস্পতিবার করে ভালো, স্বামীর মঙ্গল কামনায় পরে, খুব ভালো লাগে। আর আমি চেষ্টা করি যত সম্ভব, খুব অসুবিধা না হলে আমি প্রত্যেক বৃহস্পতিবারই চেষ্টা করি আলতাটা পরার। আজকে ফুচকালা দাদাভাই এসছে, ওনার থেকে আজকে আর চুরমুর খাবো ভাবছি। চুরমুর কে কে খেতে ভালোবাসেন বলবেন কমেন্টের মাধ্যমে। আর আজকে আর জল দিয়ে ফুচকা খাইনি, যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তাই জলটা প্রচণ্ড ঠান্ডা। তার মধ্যে কদিন আগে জ্বর গেছে, মেয়েরও জ্বর এসছে জানেন তো, আমার সাথে সাথে মেয়ের জ্বর এসছে। শুভরাত্রি বন্ধুরা, আমাদের প্রত্যেকের খাওয়া দাওয়া হয়ে গেছে, বর বিছনা করে নিয়েছে। আর এত ঠান্ডা পড়েছে যে লেপ নামাতে হয়েছে, লেপ না নামালে হচ্ছিল না। তার মধ্যে আমাদের কদিন আগে আমার জ্বর গেছে, আমার জ্বর সারতে না সারতেই জানেন তো বন্ধুরা, মেয়ের আবার জ্বর চলে এসছে। আর ভিডিও সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ মেয়ের জ্বর, আমার জ্বর গেছে, তার মধ্যে আবার মেয়ের পরীক্ষা ছিল যেহেতু, তাই আর ভিডিও করতে পারিনি। তাই আপনাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। আর আজকে ব্লগটি আমি এখানে শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর নতুন আবার আরও একটি ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। টাটা, বাই বাই বন্ধুরা, শুভরাত্রি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।